মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর যাতে ঘোষণা ফরমায়, সুতরাং মসজিদ তো এরা ইবাদত করবে যারা নাকি আল্লাহর উপর বিশ্বাস রাখে, দিনে আখিরাতের উপরে ঈমান রাখে। 3 নম্বর হইল নামাজরে প্রতিষ্ঠিত করবে। 4 নম্বর হইল যাকাতরে যারা আদায় করে। আর 5 নম্বর হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কাউরে ঈমান সে ভয় করবে না। আল্লাহর আয়াতের মাঝে মসজিদ আবাদ করার যারা করে এর 5টা গুণ কইছে। কয়টা? কিছু মাতিবা? 5টা। ও যে মসজিদ যারা বানাইতরা এটাও একটা আবাদি, জমাতে ভরপুর হইয়া থাকা এটা আবাদি, মসজিদের রক্ষণাবেক্ষণ করা আবাদি, গেট দরজা লাগাইয়া সুন্দর করে রাখা আবাদি, ইমাম সাহেবরে মসজিদের ইমাম যখন রাখছি তানেও সম্মান করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা যদি ইসলামরে কবুল করিয়া থাকি, ও আল্লাহর গড্ডে আবাদ এরাও করবা, আল্লাহর জানাইন কোরআন শরীফের মাঝে। সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবে যারা নাকি 1 নম্বরে আল্লাহর উপরে যাদের পূর্ণ বিশ্বাস আছে। 2 নম্বর হইল আখেরাতের দিন হইব আমি জমিনও খানোকার চুন লাড়িছি, খানোকার ফান লাড়িছি, খানোকার ফিঙ্গে গুসুর করিয়া নেছি, খানো কোন মসজিদ আমি এখানা সাহায্য করছি। এই একদিন হিসাব করা হইব। এই পরকালটে যে মানুষে বিশ্বাস করে, এটা হইল মসজিদ আবাদ যারা করে এরার মাঝে 2 নম্বর গুণ হইল ওইটা, অর্থাৎ পরকাল রে বিশ্বাস করা লাগবে। 3 নম্বর গুণ আল্লাহ ফরমায় ওয়া আকামাস সালাম, নামাজ রে কায়েম করা। সুবহানাল্লাহ কইন না? মসজিদ যারা আবাদ করে এরার 3 নম্বর গুণ হইল নামাজ কায়েম করা। 4 নম্বর গুণ হইল ওয়া আতাজ যাকাত, যাকাত রে আদায় করে। আর 5 নম্বর গুণ হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া ওই মানুষে আর কাউরে ভয় করবে না। মাগরিবের নামাজি মসজিদে বড় জমাত হইছে না? নিয়ে আয় মাত্র না, গতকাল থেকে আজ বড় হয়েছে না। আশা করা যায় এশার জমাতটাও কি তৈব। আলহামদুলিল্লাহ কন্যা। আস্থা মসজিদ ভরা মানুষ, আমরা সব পুরা মহফিল ভরপুর জমাতর লাগিয়া, কিন্তু এই মসজিদের মাঝে যত মানুষ হাজির আছি আমরা জমাত, এরার মাঝে এই 5 গুণের মাঝে খাটান কোন গুণ আছে ইখান দেখবার মেশিন কোন ইমাম সাহেবের কাছে আছে। নিশ্চয় হামসায়ার ইমামে এক ধরনের একটা শ্বাস ফালাইতে পারবা, আমার হামসায়ার জমাত কিলাও ইখান তাই কইতে পারবা। যদিও তান গেছে সোনোগ্রাফির বা আল্ট্রাসাউন্ড বা এমআরআই বা এন্ডোস্কোপি বায়োস্পি এই রকমের কোনো মেশিন যদিও ইমামের কাছে থাকে না, তবে ইমামে তান চোখ দি দেখিয়া খাইয়া রইয়া এই দেশ খাইতরা রইতরা যে কোনো এলাকার ইমামের কথা কইয়ার তাই একটা পাতলা ডিসিশন দিতে পারবা এই 5 গুণের মাঝে কাটাইন কোন গুণ আছে। আমি কেন হইয়ান না, আল্লাহ যে 5টা গুণ কোরআন শরীফ কইছেন, ই হাবুলি প্রত্যেক মসজিদের ইমামে এই হাবুলি অর্থাৎ এই 5টা গুণ আর ও হাবুলি গুণ যে অকল ইমামে কই লইতে পারবা ই কথা আমি কইছি না। আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস কার আছে, দিনে আখিরাত আপনার হিসাব হইব। এমনকি ইসরাফিলে সিংহাত দ্বিতীয় ফুঁ দেওয়ার লগে লগে এই জমিন যে মানুষরে বাগে খাইয়া গিলি লাইছে এই মানুষও খবর থাকি উঠিব। তার খবর আছে নি? হয় তার এক জায়গাতে আছে, তার খবর হইল বাঘর পেট। ইসরাফিলের দ্বিতীয় ফুর লগে লগে পানির ডুবিয়া যে মানুষ মারা গেছে তার তো খবর দেওয়া গেল না, আপনারা আমরা দেখলাম না। ও মানুষও আল্লাহর কাছে জান লইয়া কাড়া হইব। সুবহানাল্লাহ। আগুন দিয়া ধারে জ্বালাইয়া একবারে চালি করিয়া ফালাই দিছ, ইসরাফিলের সিংহার ফুল লগে লগে ওই মানুষও খাড়া হয়ে যাইব। এই যে দিন খাড়া হইব এই দিনের উপরে পূর্ণ বিশ্বাস যার আছে, এই মানুষ হইল মসজিদ আবাদ যে করে ওই ব্যক্তির 2 নম্বর গুণ হইল হে আখিরাতের দিনকে মানে। সুবহানাল্লাহ।
ইবাদত সুবহানাল্লাহ নাই নি না কিতা ও করে দি জুড়ে হোক সুবহানাল্লাহ আরো জুড়ে সুবহানাল্লাহ ও কিতো হইছে ডালাই ফাটি গেছে এজর কিচ্ছু হইছে না 3 নম্বর গুণ হইল আকামাস সালাহ 3 নম্বর মসজিদ আবাদ যারা করে আর 3 নম্বর গুণ হইল যারা মসজিদ আবাদ করবে একবার জোরে জোরে কও না সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের সূরা তওবার 18 নম্বর আয়াত আল্লাহ জানায় আমার মসজিদ আবাদ যারা করবে এই মসজিদ আবাদকারী ব্যক্তির সকলের মাঝে 3 নম্বর গুণ হইব যারা নামাজে প্রতিষ্ঠিত করবে আর 4 নম্বর গুণ হইল ওয়া আতাজ যাকাত আর যাকাত যারা আদায় করবে আর 5 নম্বর গুণ হইল আমি 5 নম্বরে কোন আঙ্গুল দেখাইয়া বালা করে বুঝিও 5 নম্বর গুণ কিটা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মানুষের এই জমিনে কেউ ডরাইতো না হ্যাঁ প্রশাসনকে বয় করতে হইব বাবারে বয় করতে হইব উস্তাদরে মান করতে হইব আমার গাঁর মুরব্বী মানতে হইব এইগুলো তো হইল আপনার দুনিয়ার জিন্দগির আপনার ইসলামর লেভেল কিন্তু এই খাইলিবা মারিলিবা দৌড়িলিবা ওটা হয়ে যাব হতো হয়ে যাব আরো কিছু শিরিক গুনাহ আমরার মাঝে আছে না নি মাতো না শিরিক গুনাহ আছে না নাই সোমবারে বেটি নাই ওর দিও না মঙ্গলবারে দিও না শনি রুষা মঙ্গলর শেষ জিও দিনা দিও বাহর দেশ শনিবার বেয়াইও কইতে আইজ আমার বউকে দিতাম না বলে কি বার শনিবার বলে কি শনি রুষা তে কি তো হইলো ঘরটা বাকি রয়েছে তো উষার ঘরটা এখন নইব তো কি তো হইছে হ্যাঁ হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মাঝে ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি এক কথা বয়ান করছেন তান কিতাবের মাঝে এই জমিনের যত বুড়া জিনিস আছে আল্লাহর যাতে মঙ্গলবারে পয়দা করছে বুড়া কিছু জিনিস তো আছে এই জমিনও সারা তোর ভালো হইবার কথা নয় সারা ভালো হয়ে জীবনী মাত্র না আর সারা দুনিয়ার মানুষ বুড়ানি না বালা আছে আর সারা বলানি না কিছু মাঝে মাঝে লাল লাল মিসকল আছে বুঝলে বুঝো না বুঝলে নেই এর লাগি আমরা চেষ্টা করতাম মসজিদ যারা আবাদ করে এরার মাঝে 3 নম্বর গুণালা মানুষ হইল আকামাস সালাহ নামাজ রে কায়েম করব আর 4 নম্বর গুণ হইল যাকাত রে যারা আদায় করে আর 5 নম্বর গুণ হইল মসজিদ যেটা মানুষে আবাদ করনি তার এটাই আল্লাহ ছাড়া আর কেউরে ভয় করেন না হোক সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ বড় খুশি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা হযরত হাজিরিন মাহফিলের রৌনক আরো বাড়িছে রৌনক বুঝছেন নি সৌন্দর্য বাড়িছে সুবহানাল্লাহ আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ 5 নম্বর মসজিদ আবাদ যারা করে এর গুণ কিতা এক আল্লাহ ছাড়া আর কেউ তার ভিতরে ডরা রাইতো না একমাত্র কারে ডরায় আরো জোরে এবার বাংলা ভাষায় বুঝাই আমার গোলা টানুন দিতাম পারতাম না এবার এনামূল সবলা কিন্তু গোলা আল্লাহ আমরা দিছুন না হ্যাঁ আরো যারা আছে সুন্দর এরা তো যে ভাটা যেগু আছে ওগু নিয়ামত আমি আমার মনে করি আর দুইটা জিনিস আমি মাতি মাতি বুঝাই মসজিদ যারা আবাদ করবে এরার গুণ কটা থ্যাংক ইউ ভেরি মাচ আমি আমার পক্ষ থেকে মারহাবা মসজিদ যারা আবাদ করবে তাদের গুণ কটা 5টা আজ বাড়িতে লইয়া যাইতা নিয়া আপনার বিবির আজ যদি 12টা গিয়ে ঘুমাইন কমল ওরাইয়া কইবা শুনোস না মসজিদ আবাদ করা এরার গুণ হইল 5টা ও আপনার পরিবারটা কইন জানি কোনো বাধা নাই কইতে পারবা বেশ ঘুম হইলে ডিস্টার্ব দিন না জানি আচ্ছা আচ্ছা সবার পরিবার নাই সাহেবে ইরাদ করে দিছেন আমার উদ্দেশ্য হইল পরিবারের কথা কেন আনলাম আপন বিবি আপন বউ আপন সামনে যদি ইলাকান কুরানোর মাত মাতুন রাইতে নিশায় আপনার আমার গরো কুরানোর রং আইবনি না আইবন না 1 নম্বর মসজিদ আবাদ করার গুণ হইল আল্লাহর উপরে ঈমান রাখা ও আমিন 2 নম্বর ঈমান মসজিদ যারা আবাদ করে এর গুণ হইল
দিনে আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল নামাজ কায়েম করা, আর 4 নম্বর হইল যাকাত আদায় করা, 5 নম্বর হইল আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করতো না। ইমান আল্লাহর উপরে আনা এক লাইনে গেল, আখিরাতের উপরে বিশ্বাস রাখা ওটা বুঝলাম, নমাজরে কায়েম করা এখানেও বুঝতে পাইলাম। কিন্তু 3 নম্বর 4 নম্বর যেটা আল্লাহ কইছেন যাকাত আদায় করে, নমাজর লাগি আপনার যাকাত খেনে আইলো। মসজিদের লোকে যাকাত খেনে আয়, অথচ মসজিদে যাকাতের মাল লাগে না, লাগেনি? তাইলে ইনো যাকাত খেনে আয়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, আমার শোনো যুবক ভাইরা, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, এই যে নামাজ কায়েম করা, ইগু হইল মসজিদ যারা আবাদ করে এর মাঝে গুণ। ওয়া আকামাস সালাতা আয় আল্লাতি হিয়া আকবারু ইবাদাতিল বদন, আমরা যেটা বদনী ইবাদত করি, এই বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত হইল আল্লাহ যে অর্ডার করছেন নামাজ কায়েম করতাম, এই নামাজ যেটা আছে আমরার বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত হইল নামাজ। নামাজ পড়তে আত লাগে না নি, কপাল লাগে না নি, আটু লাগে না নি, আপনার বদন লাগে। এর বাদেও যেহেতু একবারে বেতালে গেছেন গিয়া চৌক দি ইশারা নামাজ আছে, চৌকে কি বদনের লগে নাই। ও ইমাম ইবনে কাসিরে লেখরা যে বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত কোনটা? নামাজ। কওয়া সুবহানাল্লাহ। এরপরে কইছেন যারা যাকাত আদায় করে, কি করে? দুনিয়াগুলোর উপরে যে যাকাত বা যারার উপরে যাকাত ওয়াজিব, যা যাকাত যাদের উপরে ফরজ, এই কথা আল্লাহ এখানে আয়াতের মাঝে ঢুকাইলা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, আয় আল্লাতি হিয়া আফজালুল আমালিল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইকি, যাকাত এমন একটা ইবাদত, এমন একটা মাল যে যাকাতের দ্বারা আল্লাহর সৃষ্টির লগে আপনি বালাই করতে পারবা। সুবহানাল্লাহ। আচ্ছা, যাকাত খারা মানুষ আছেন নি? আমার মাত মনে হয় বুঝাইতে পারি। যাকাত খারা মানুষ আছেন নি? মানুষে যাকাত খাই না নি না, আর কোনো আর কেউ খায়? কে খায়? এই মানুষটারে ফয়দা কে করছে? আর যে মানুষে যাকাত দের তারা কে ফয়দা করছে? এই যাকাত হইল বনি হাশিমর মালর পেশাব। যাকাত যার উপরে ওয়া ফরজ আছে, তার মাল থেকে যদি যাকাত বার হয় না, তে তার মাল বাস্ট মারি দিব। ওলা একজন মানুষের পেশাব বন্ধ হইলে এই মানুষ ভুলি যায়, ওলা যাকাতর মাল থেকে যাকাত যদি বার হয় না, তে তার মাল ওলা ভুলি যায়। এই যাকাতটাও তো এক মানুষে খায়, হয়তো গরিব হয়ে গেছে, মাত বুঝানি জাননি। ও যাকাত দিয়ে আপনি একজন মানুষ ইমাম সাহেব দিলে আমারে মনে করুক যাকাত, আমি ভাইয়া দিলেইলাম আমার লাথুর কোনো এক বাইরে, হি ভাইয়া দিলেইল তার বইন্ডে, বইনে দিলেইল তাই লাগা করার এক জাল দে, জালে দিলেইলে তান বায়ুরের ভুয়া ঘুরে, বায়ুরের ভুয়া গিয়ে কইল স্কুলত আছে বড় গরিব ভুয়াগু, হগুরে দিলেইল খাতা কলম লইবার পয়সা, খান তাকি সব শুরু হয়েছে, স্কুলের ছাত্রর খাতা কলম পর্যন্ত গেছে নি? সুবহানাল্লাহ কইন না? এর লাগি যাকাত আইছে। যাকাত দিয়া আল্লাহর সৃষ্টির লগে আপনি ফরমাবরদারি করার এক লাইন হইল যাকাত দেওয়া। হোক সুবহানাল্লাহ। মাত্রা বুঝাইতাম পারছি নি? আপনি যাকাত দিলা, যাকাত খারাই নিয়া হে দিলাইছি আর করে, হিকে দিলাইছি আর করে টিন দোকান লইয়া, হে দিলাইছি আর ছাত্র করে জুতা এখন লইয়া, হি মানুষে দিলাইছে আর তিন পুড়িয়ে করে বিয়াত পয়সা, হিকে বিয়াত হইয়া হিকে অর্ধেক দিলাইছে তার বনির বিয়াত, আর অর্ধেক দিলাইছে আরো লাচার এক বেটির কাছে। এক বেটার যাকাত কতজন ফায়দামন্দ হইছ? পারবা নি সুবহানাল্লাহ কইতা? এই ইমাম ইবনে কাসিরে লেখেন, আল্লাতি হিয়া আফজালুল আমালিল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইকি, আল্লাহ তাআলা আমরারে যেভাবে ইমাম ইবনে কাসিরে যাকাত ওয়াতা যাকাতর ব্যাখ্যা করছেন, এভাবে আল্লাহ আমরারে তৌফিক নসিব করুক। সবে হোক আল্লাহুম্মা আমিন। 5 নম্বর গুণ হইল লাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বর গুণ হইল এই মানুষে আল্লাহ ছাড়া আর কেউরে ভয় করবে না। আল্লাহ ছাড়া এই মানুষে আর কেউরে ভয় করে না। কে? যারা মসজিদ আবাদ করে। বেশিরভাগ গ্রাম আমরা গাঁও গল্লিত
পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরো জুড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল 5 নম্বর গুণ হইল মসজিদ যারা আবাদ করে এরার মাঝে একটা গুণ হইল ই বাবা ই চাচা ই দাদা ই মা বইনে আবাদ করেনেওয়ালার মাঝে যারা থাকবা 5 নম্বর গুণ থাকবো তারা আল্লাহ ছাড়া আর কেউরে বয় করতো নাই কও না একবার সুবহানাল্লাহ। এবার আমি সওয়াল করি যুবক হলো ঠান্ডা বেশ না মুরব্বী হলো বেশ? মাথো নাকি মুরব্বী? আমিও মানে মুরব্বী, কিন্তু জায়গার তাকিও ডুলিও না, কিন্তু জেলা হইয়ারলা বেশিরভাগ মসজিদ আইন তো ফজরের আজান জুয়ানে দেন না মুরব্বী হলে দেন। হ্যাঁ মনে মনে খুব কে বলে তুরা আগে যেখান কইছি আলী ভাই ভুল করছি, আমার বয়সী যারা এরা কইয়া বাহকলরে না। তাই যারা মুরব্বী হকলর মাঝে ফজরের আজান মসজিদও গিয়া দেন, আপনি দেখরা তো 75 বছর মুরব্বী হকলে গিয়া দিতরা, 75 বছর বয়সী আর 30-32 বছর তৈরি হলাম, 45 বছর হতো আসইন, এতে 15, 12, 13, 14, 18, 25, 20, 22 বয়সের আজান দেরা নাই কথা আমি কইয়া না, জানা রাখবা বলা করে। যে টাইমে আপনার কাউর একজন মুরব্বী ফজর আজান গিয়া মসজিদও দিতরা বাবা, এই টাইমে ইলা যুবক আমরা আসি নানি 3 খান কমল উড়িয়া ভুতিলে বেটার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হুনিয়ার। এর বাদেও যদি এই টাইমে কোনো মানুষে ইটর বাট্টা দিয়ে বুকুর উপরে যাতা মারে মনে হয় আরো আরাম লাগে। মাত খারাপ বুঝাইতে পারছি নি, খারাপ পুরা পাইছো নি? আর ভাইলে ভাইও আর ইউটিউব থেকে কাটিলেও কাটিও, যেটা আইবার মুখে দিয়ে আইব আইব। ও যুবক বইয়াই সুন্দর আনসার দিছ, মুরব্বী হলো ঠান্ডা বেশ, ইখান তো আমিও মানি। তো এই মুরব্বী ঠান্ডা লাগে না নি, যে মুরব্বী আমার লাগাওয়াইতে গিয়ে আজান দিতে পারো সুবহানাল্লাহ। এই মুরব্বীরে কত সাফে দেখে না নি, এই মুরব্বীরে 15,000 ভোল্টেজের কারেন্টর লাইনের তলে দি টাইম যাইতরা, টাইম গিয়ে আসে এসার আজান দিতরা। আমরা দয়া করি এইলা কোনো সময় অনেকরে কই একলা ইবা যাইস না, আল্লাহর তো ইনো টেনশন মামা। কিন্তু যে বেটা ডাইন ভাও কবরর ভারো বাউ ভাও ওলা কই না নি গবলি কথায়, ইলা মুরব্বী হকলর এত হজর তো আঠাইন যায় না, সুবহানাল্লাহ কইবানি? মাত বুঝাইতাম পারছি নি আমি, এর লাগি আমি ইজাজত লইছি আপনার লোকে, আমি 2টা মাত্র কথা বুঝাইম এমনি গবলি ভাষা। এর লাগি মসজিদ আবাদ করে যারা এরার গুণ হইল কটা, আমি বারবারে জিকাইমু মসজিদ যারা আবাদ করে এরার গুণ কটা। আল্লাহ আমরা এই 5 গুণ শরীক করুক পরিপূর্ণভাবে, এই 5 গুণ আমরার মাঝে আইতো আল্লাহ তৌফিক দুকা হুকা আমিন। এই আয়াতের মাঝে আল্লাহ এখানে কইলা মুতর সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবা, এখানে আল্লাহ এখানে কইলে এরাই আবাদ করবা। এই মসজিদ যারা আবাদ করবা আল্লাহর মসজিদ গুলোরে, এরার মাঝে নিশ্চয় আল্লাহর যাতে কইছেন 5টা গুণ থাকবো। কই আল্লাহ কইছে ফাসাউলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ জানেন আশা করা যায় এই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত। আল্লাহ কইতরা আশা করা যায় এই সমস্ত মানুষ হেদায়েতের রৌডের উপরে আছে। জোরে হোক সুবহানাল্লাহ। কে কইছেন আশা করা যায়? তাই কার উপরে আশা রাখো? পারবানি জবাব দিতা? তাই যদি আশা রাখার
আশা রাখার মতো তার সময় থাকে আল্লাহর, তাই না আল্লাহর হইলানি মাতই না। আমার মাত মনে খড়ো হইছেন না কিতা কি জানি। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল, আল্লাহ কইছে আশা করা যায় ওই সমস্ত মানুষ হইলে হেদায়েত প্রাপ্ত। এর গতিকে ইমাম ইবনে কাসির লেখই কোরআন শরীফের যে জায়গার মাঝে আশা শব্দ আই গেছে, ইনো আর আশা ইখান বাকি থাকে না, 100% এরাই হেদায়েতের রাস্তার উপরে আছে। আল্লাহ যেন আশা শব্দ কই লিছেন কোরআন শরীফ, এই জায়গাত আর আশা করা যায় এখান বইয়া মাইনাসের লাইনে অপেক্ষা করার কোনো ব্যবস্থা নাই। এটা আল্লাহ আশা শব্দ ব্যবহার করছেন, আশা যেটার বাংলা হইল আশা করা যায়, অর্থাৎ এটা পরিপূর্ণভাবে হবেই হবে। সুবহানাল্লাহ। তাহলে কিটা হবে? 5 গুরু মানুষ কিয়র উপরে হেদায়েতের রাস্তার উপরে নেন। সুবহানাল্লাহ কই না? তাইলে আমি আগর মাথা যাই, আমরা যত আসার নামাজে থাকবো, যত মাগরিবের নামাজে আসলাম, যত আগামী দিনে জুম্মাত হাজির হইমু, যত আগামী দিনে ঈদগার মাঠও যাইমু, ঈদগার মাঠও আস্তা ঈদগাহ বড়া আমরা মানুষ আমরা দরিয়ে নিলাম। এই ঈদগাহ বড়ার মাঝে ই 5 গুণ কতজনের মাঝে আছে, ইখান পরীক্ষা করাইতে কেন করিমঞ্জর জিয়ত বরাক যেন যেন অননি মাতো না, এই মেশিন কাটাই ইমাম সাহেবটাই আগর এক আনসার দেওয়া ঠিক আছে, কারণ আমি আগে এক মাত ইসলাম আরেক লাইনে নিয়ে কইছি, ইমাম সাহেবের সাক্ষী দিছি। আপনি এখন আইজ ওয়াজ শুনিয়া বানান করুকা এই 5 গুণ আপনার মাঝে আসেনি, বা আপনি মসজিদ আবাদ করার যে সংজ্ঞা আল্লাহ কইতরা কোরআনের মারফতে, মসজিদ আবাদ করানোওয়ালার গুণ যেগুলা কইতরা, এগুলা আপনি আমি শরিক আছিনি, নিজে নিজে সোনোগ্রাফির মেশিন দিয়ে পরীক্ষা করো। আমিন হোক আমিন, আরো জুড়ে কই না আমিন। কেনে কইছেন আল্লাহ সুতরাং মসজিদ তো হেরাই আবাদ করবা, কেনে কইল আল্লাহ কথা? এর আগর আয়াত যদি আমরা যাই তাহলে আমরা বুঝতাম পারবো। আল্লাহর দাতে জানাইন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। পরবর্তীকার আলমে জানাইন না, আস্তাগফিরুল্লাহ, আয়াত হইছে না, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহ আগরা তো জানাইছেন কিতা, মা কানা লিল মুশরিকিনা, মুশরিকিনদের জন্য এটা হতে পারে না, আইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর মসজিদ হল তাইন আবাদ করতা, শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, তারা নিজে কুফরির উপরে সাক্ষ্য দিচ্ছে, উলাইকা হাবিতাত আমালুহুম, এরাই হচ্ছে এরা মানুষ হচ্ছে ওরা হাবিতাত আমালুহুম, যাদের আমল কাজ কর্ম সব নষ্ট হয়ে গেছে, ওহুম ওয়াফিন নারি হুম খালিদুন, এনতেন চিরস্থায়ী জাহান্নামের ফেসিনচার। ওখানে নাউজুবিল্লাহ, আমরা নাউজুবিল্লাহ পড়েছি আল্লাহর কাছে ইফানাস হইয়ার, কিন্তু কইতে আল্লাহ মুশরিকিন হলোর কথা কেনে। এরপর আয়াতর যেটা আমি আপনার সামনে ব্যাখ্যা সামান্য করলাম, 18 নম্বর আয়াত ছাড়িয়া 19 নম্বর আয়াত যদি আপনি আমি যাই, তাহলে রব্বুল আলামিনে জানাইন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জানেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি, কিতা তোমরা কিতা মনে করো হাজি হলরে পানি পান করানো, ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, এবং মসজিদে হারামর আবাদি করা, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এরার লগে তোমরা তুলনা করদাইনি, যে মানুষে আল্লাহর উপরে ঈমান রাখে, ঈমান আনছে, এবং দিনে আখিরাতের উপরে ঈমান আনছে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আর যে মানুষে জিলিওয়াজহিল্লাহ আল্লাহর রাস্তা জিহাদ করছে, আল্লাহ জানাইন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ,
আল্লাহ জানাই নাই দয় গুরু কখনো সমান নাই। আরবর মুশরিকে নকলে হাজি হকলরে পানি পান করাইতা, মসজিদের আবাদি করতা, কিন্তু ইমান আসলো নি? মুশরিক থাকলে ইমান আছে নিবা নাই? এর লাগি বুঝা গেল ও মুসলমান হকলেও মসজিদের খেদমত করতে পারো, কারণ এক জবানা গেছে মুশরিকি নকলে আল্লাহর ঘরের খেদমত করছেন, কিন্তু খেদমত করলে কি তৈল খেদমতটা কিন্তু বাতিল, কাজে আসবে না। কেনে? আল্লাহ জবাব দিয়া কইছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি। আল্লাহর যাতে জানাইন মুশরিকিন হকলর লাগি এটা হতে পারে না, এটা হতে পারে না যে তাইন মসজিদের আবাদি করবা। কেননা তাইন নিজেরাই তাইনে সাক্ষী দিতরা, তাইন নিজে কুফর করছেন শিরিক করছেন বলিয়া তারাই সাক্ষী। ও কইছেন উলাইকা হাবিদাত আমালুহুম, আল্লাহ কইছেন এরা তো গুরু মানুষ যাদের আমল আল্লাহর যাতে নষ্ট করে দিলাইছেন। তারা আমল নষ্ট হয়ে গেছে আর সারাদিন মসজিদে খেদমত করিয়া কিতা করতা, কাজ হবে না। আমার মা তো বুঝা যাননি কি জানি কইয়ের আশা বুঝরানি। আল্লাহর হরমর খেদমত করতেওয়ালা মুশরিকিন নকল আসলা, আব্বাস ওরা তো ও মুসলমান থাকতে তা না তো আল্লাহর ঘর চাবি আসলো। আল্লাহর ঘর ইতিহাস দেখলে আপনারা ভাইবা, আমি বিস্তারিত কাজ যাইয়ার না, কিন্তু আজি অগলরে পানি খাওয়াইয়া আর আল্লাহর ঘরের আবাদি করিয়া তান্তানোর মনের মাঝে আইছে। আমরাও তো একটা সন্তুষ্টি পাইলাম, আমরাও তো একটা সৌভাগ্য অর্জন করছি, কেননা আমরা আল্লাহর ঘরের খেদমত করিয়া। এর জবাবে আল্লাহ কইছেন যারা আমার আল্লাহর উপরে ইমান আনছে আর দিনে আখেরাত পরকালটে যারা মানে আর জিহাদ যারা ফি সাবিলিল্লাহ করছে, এরার লগে তুমি তুলনা দেড়াইনি হাজি হলরে হানি খাওয়াইয়া আর আল্লাহর ঘরের আবাদি করিয়া তুমি দেন আনা ইমান আনিয়া মুশরিক হইয়া, তুমি দেন মুশরিক হইয়া আল্লাহর ঘরের আবাদি দিয়া আর হাজি হলরে ফানি খাওয়াইয়া তুমি দেন মনে করডাইনি তুমি তাই নো একটা সৌভাগ্য অর্জন করছো। আর তুলনা করডাইনি এরার লাগি যারা আল্লাহরে মানে আর আখেরাতরে মানে, এরার লাগি তুলনা করডাইনি। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহ কইছেন এই দুই গুরু কখনো বরাবর নাই। কখনো সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম পারছিনি কি তো হইল তাইন মসজিদের খেদমত করলে, কিন্তু তাইন মুশরিক, তাদের ইমান নাই। আল্লাহ জবাব দিছ। এরপরে আল্লাহ কইছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, রব্বুল আলামিন কওমে জালিমিন হলরে হেদায়েত দেন না। এই আয়াতের মাঝে আল্লাহ এরারে জালিম হইয়া উল্লেখ করছেন। বাবা কত বড় খেদমত তারা মসজিদের ঘরের হরমর হাজি হকলর সেবা করের, আর আল্লাহ কুরআন শরীফে কইতরা আমি জালিম সম্প্রদায়কে হেদায়েত দেই না। আল্লাহ হেদায়েত দেন না, জালিম যারা এরা দেন না। খেলে তারা জালিম নানি, তারা নিজের নফসের উপরে জুলুম করছে। তারা কোরআনের আয়াত উল্লেখ হইতো কবিতা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইতো জাদুগির, আল্লাহর আয়াত উল্লেখ হইতো ইটা মোহাম্মদে বানাইয়া পড়িতরা, আর লম্বা ইতিহাস ইবাদ দিতাম না। তারপরে আল্লাহ ঘোষণা ফরমাইন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। শুনে নাও হে মুশরিক সম্প্রদায়, দুনিয়ার মানুষ, আরো যত মানুষ আছে সারা বুঝিয়া লও, জানিয়া লও। বলে কিতা? বলে যারা ইমান আনছে আর হাজারু যারা হিজরত করছে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহি, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মাল আর জান দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আল্লাহ ফরমাইন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দরজা বহুত বড়। আমরা ঈমান আনছি, আল্লাহ যারা ঈমান আনছে, হিজরত করছে,
যারা জিহাদ ফিসাবিলিল্লাহ করছে মাল আর দৌলত দিয়া জান দিয়া, আল্লাহ কইরা এরা আর বড় একটা পুরস্কার আমার কাছে আছে। কোকা সুবহানাল্লাহ, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ জানাই, আমি কিন্তু মসজিদের আলোচনা করি আর ভালো করে বুঝবা। 20 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ জানান তাদের রব তাদেরকে সুসংবাদ দিতরা, বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ান, সিও দয়া এবং সন্তুষ্টির আল্লাহর যাতে খুশখবরি দিতরা, ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ কইতরা ও জান্নাতের সুসংবাদ দিতরা, যে জান্নাতের মাঝে যারা চিরস্থায়ী নিয়ামত লইয়া থাকবা। এতে বুঝো ভাই, আমরা ইমান আনছি, আমরা মসজিদ দরদি, আমরা আখিরাতের মানি, আমরা মসজিদ দরদি, আমরা নামাজ কায়েম করি, আমরা ইসলাম দরদি, আমরা নবীর উম্মত, আমরা যাকাত আদায় করি, আমরা ইসলাম রে মানি, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখি। কোকা সুবহানাল্লাহ, একটু জুড়ে কোকা সুবহানাল্লাহ। এবারে শুনেন আমার ভাইরা, আল্লাহ কইলা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কেন বলছে? সেই আয়াতের ব্যাখ্যার মাঝে হাফিজ জামাতুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনহুন, ইন্নামা উম্মারুল মাসাজিদ হুম আহলুল্লাহ, এই জমিন যারা মসজিদ রে আবাদ করে এরা হইল আল্লাহ রব্বুল আলামিনের প্রতিবেশী। যারা মসজিদ আবাদ করে এরা আল্লাহর প্রতিবেশী। সৈয়দ সাহেবের বাড়ির দ্বারা কাছে যেটা বাড়ি না সেইটা তার প্রতিবেশী। আমার বাড়ির আশেপাশে যত বাড়ি না সেইটা আমরা, আমার ইমাম সাহেবের আশেপাশে বাড়ি যত বাড়ি না সেইটা কিটা প্রতিবেশী। রাসূলুল্লাহ কইতরা জমিনও যারা মসজিদ আবাদ করে এরা আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ, আস্তে কইতা না জোরে কইতা? তাইলে প্রশ্ন জাগে না নি, আল্লাহর যদি প্রতিবেশী থাকো তাহলে আল্লাহর বাড়ি কোন জায়গাত? আল্লাহর বাড়ির দ্বারা কাছে একার বাড়ি লাগা বাড়ির মানুষে মাছ খাইতরা, ভাত খাইতরা, মিঠাই খাইতরা। আল্লাহর যদি আমরা লাগাইনলা প্রতিবেশী হইয়া থাকো তাহলে নিশ্চয় তো আল্লাহর এখন গৌর আছে, আল্লাহর গৌরের মাঝে মানুষ থাকবা। এই জাতির সওয়াল যদি আপনার ভিতরে আনিলেন বাইকান, যদি আপনি খালি এখন বিশ্বাস করিলেন তাহলে আপনি শিরিক গুনাহ করিলাইলা। তাহলে হুজুর আপনি কেন কইলা আল্লাহর প্রতিবেশী বলে? আমি কইয়া না, রাসূলুল্লাহ কইতরা। শুধু তাই না, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি। আল্লাহ হাশরের ময়দানে একটা ডাক দিবা। কোন ডাক দিবা? ও ডাক দিয়া কইবা, আজকে আমার হাশরের মাঠে আমার প্রতিবেশী কোন ভাই? সুবহানাল্লাহ। আমার মাত বুঝছেন? আল্লাহ কিয়ামতের দিন এক আওয়াজ দিয়া কইবা, আমার প্রতিবেশী কোন ভাই? সুবহানাল্লাহ কইন না? সঙ্গে সঙ্গে ফেরেশতা হলে জানাইবা, ও আল্লাহ, ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাবিরুক। ও আল্লাহর জাত, আপনি কইতরা আপনার প্রতিবেশী কোন ভাই? ও আল্লাহ, আপনার প্রতিবেশী হইবার হক কার আছে? ও আল্লাহ, আপনার প্রতিবেশী হইবার ক্ষমতা কার আছে? সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনার প্রতিবেশী খুঁজাইতরা, আপনার প্রতিবেশী হইবার কোন মানুষের হিম্মত আছে, কার ক্ষমতা আছে? আপনি আল্লাহর প্রতিবেশী হইতো ইলা কার হিম্মত আছে? কে জিকাইবা? নাই ফরিস্তা। ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাবিরু। ফরিস্তা জিকাইবা, ও মাবুদ, আপনার প্রতিবেশী হইবার হক কার আছে, কার ক্ষমতা আছে? ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা, আসলে ফাকালা মাজির শেখা,
এখন আমার হঠাৎ মনে পড়লো আরো তকরির আইন তো আমি ফাঁকালা কইছি ইয়াকুলুল্লাহ তাআলা, তখন আল্লাহ কইবা সুবহানাল্লাহ, আল্লাহ তখন জবাব দিয়া কইবা ফরিস্তারে, ফরিস্তায় জিগাইবা ও আল্লাহ আপনার প্রতিবেশী হইবার ক্ষমতা কার আছে? আপনি কুজাইতরা আসরের মাঠে কিয়ামতের দিন আপনি জিগাইতরা আপনার প্রতিবেশী কোন ভাই? ফরিস্তা হলে কইবা আপনার প্রতিবেশী হইবার ক্ষমতা কার আসেনি? খেউরর আসেনি, খে হইব আল্লাহ। তখন আল্লাহ জবাবের মাঝে ফরমাইবা আইনা উম্মারুল মাসাজিদ, দেখো চাই আমার কিয়ামতের মাঠে জমিন মসজিদ আবাদ করেনেওয়ালা মানুষ কোন ভাই? বুঝা গেছে নি? কিয়ামতের দিন যারা জমিন মসজিদ আবাদ করবা এরা কিয়ামতের দিন আল্লাহ তান প্রতিবেশী হইয়া ডাক দিবা। ফরিস্তা হলে কইবা আপনার প্রতিবেশী হওয়ার ক্ষমতা কেউ আসেনি আল্লাহ, কার ক্ষমতা আছে? তখন আল্লাহ জবাবে কইবা দেখো চাই দেখো চাই দেখো চাই আইনা উম্মারুল মাসাজিদ, মসজিদ আবাদ করেনেওয়ালা ব্যক্তি কোথায়? মসজিদ আবাদকারীরা কোথায় কোথায়? এই হাদিস দ্বারা ডাকে, এই হাদিস দ্বারা অর্থ বুঝা যার এই জমিনে যারা মসজিদ আবাদ করবা এরা আল্লাহর প্রতিবেশী। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার করর বাহবাই এনতে জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? পারছি জি। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওর মেহের উম্মত হল। শুধু তাই না, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা মরফু হাদিস, ইয়াকুলুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন কিতা ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম, ইন্নী লিউহিম্মু বিআহলিল আরদি আযাবান ফাইজা নাযারতু ইলা উম্মারিন বুয়ুতি ওয়া ইলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়া ইলাল মুস্তাগফিরিনা বিল আসহার সারাফতু যালিকা আনহুম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আনাস থেকে মরফু হাদিস, আবার এটা হাদিসে কুদসি আল্লাহ যখন কইছে, আল্লাহ কই না আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম, আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম, আমি কোন জমিনের মাঝে যেই সময় আযাব দিতাম চাই আযাব দি মানুষ মারি লইতাম, তখন আমি ফাইজা নাযারতু ইলা উম্মারিন বুয়ুতি, আমার জমিনের মাঝে আল্লাহর জমিনের মাঝে আমি যখন মানুষের আযাব দি মারি লইতাম চাই, আমি তখন জমিনের মাঝে যারা মসজিদ আবাদ করে এরার ভাই আমি যখন চাই, অথচ একজন মানুষ আর একজন মানুষের আল্লাহ ওয়াস্তে মায়া করে এরার ভাই যখন আমি চাই, ওইলাল মুস্তাগফিরিনা বিল আসহার, আর সেহরির সময় তাহাজ্জুদের সময় যেটা মানুষ ইস্তেগফার করেন ওটা মানুষের ভাই যখন আমি চাই, সারাফতু যালিকা আনহুম, তখন আমি আল্লাহর যাতে আমি লগে লগে আযাব উঠাইয়ে নেই গিয়া। আল্লাহ আযাব দিলে এটা সিদ্ধান্ত করিলেন, করার বাদে যখন দেখেন জমিনও কিছু মানুষ আছেন মসজিদের খেদমত করডা, এরার ভাই সবার লগে লগে আল্লাহর আযাব হরি যায়। হুকা সুবহানাল্লাহ। মসজিদের নামাজ পড়নেওয়ালা কইছি নিনা মসজিদের লগে সম্পর্ক যাদের তারা সম্পর্ক সুবহানাল্লাহ। উম্মারিন বুয়ুতি, আমার মসজিদ আমার ঘর যারা আবাদ করে এরার ভাই যখন আমি নজর করি তখন সারাফতু যালিকা আনহুম, তখন আমি এরার কাছ থেকে আযাব রে উঠাইয়ে নেই গিয়া। আর বহুত অতীত রয়েছে, এটা হওয়ার সময় নাই, নিজেও যাইতাম বুদ্ধ রই। আমার আলোচনা থেকে কিতাব উদ্ভাইছেন মসজিদ বানানির দরকার আছেন মাথক কেন কিছু আপনারা মাথুন নাকি দরকার আছে নি? আমরা ইমানদারি সম্পর্ক মসজিদে রাখার দরকার আছে না? আপনি 5 গুণের অধিকারী হইতে হইলে মসজিদে নামাজ হওয়া লাগবো না, এখান বানাইন লাগবো না মাথক না, তাহলে এখান ফুরতন না জি ফুরতো তো আল্লাহ হুরাইতো হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ফয়লাউ সুয়েচ্ছা ইট 1000 দিবা, নারে তাকবীর। আরো আস্তে কইবা যদি গলার দুঃখ পাই, নারে তাকবীর। আজকের ওয়াজ মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম সাহেব, ইট 1000 ইট। সব থেকে বড় সৌভাগ্য মানসিং টিল্লা এই এলাকার মানুষের আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের বংশ ধরে এই মসজিদে 1000 ইট দিয়ে আজকে আরম্ভ করছেন।
আমরা আরম্ভণীটা বলা না বাদ জি কোকেন আলহামদুলিল্লাহ আরো জুড়ে কোক আলহামদুলিল্লাহ। তাহলে আমার আলোচনা যে কি খে কার দিলর মাঝে গিয়া গাঁথিল একটা পরীক্ষা করি 2 নম্বরে 1000 ইট খেয়ে দিবা ও গোর খানো দেও বা ওখান ফুরি যাও। 2 নম্বর একজন ভাই কাড়াওকে বলে ইনশাল্লাহ আল্লাহর হবিবর বংশ দিয়েছেন 1000 ইট আমি দিব আর 1000 ইট। এই মফিলের মাঝে কেউ নাই নিলা ওলা এক ইনো 2 গেফ নেন মনো 2 গেফ আর অনো 2 গেফ 4 গেফ আর 3 গেফ 7 গেফ। আচ্ছা এইবার আমরা কত সময় লাগি রাখি দিলাম 7 গেফ। 1 গেফও কতখান ইট যাইব মাস্তুরি কেউ নাই নি